ব্যবহার করতে চাইবে। মানে আপনি এখানে লাগালেন টবে করে গাছপালা, এবারে সে পাশের বাড়ি যে সে তার যেহেতু ট্যাঙ্কি থাকছে, সে ভাববে যে আমার এই ট্যাঙ্কি আছে যখন আমার ছাদের উপর অধিকার থাকবে, এবার এসে ফসল তুলে নিয়ে যাবে এবং একটা সমস্যার সৃষ্টি হবে। বুঝতে পেরেছো? ট্যাঙ্কিটা আলাদা হলে ভালো হতো, যে তার যেন ইয়েতে হয়, সব জায়গায় কোয়ার্টারে এরকম থাকে। কিরকম থাকে? যে যার ছাদের ট্যাঙ্কি সে তার থাকে। আর এটা তো দোতলা নয়, একতলা যখন একটার উপরে একটা আলাদা আলাদা ট্যাঙ্কি থাকলো, যে যার ট্যাঙ্কি সে তার দেখলো। বুঝতে পেরেছেন না ব্যাপারটা? হ্যাঁ, এটা কার মাথায় এসছে কে জানে, এরকম করতে বলেছে যখন আর কি করবেন। হ্যাঁ, এটা ঠিক পদ্ধতি নয়, বা অশান্তি বেড়ে যায় আর কি। বুঝতে পারছেন না? এটা বোঝা যায় না কমন সেন্সে। সোল সেন্স কি বলবে? হ্যাঁ, সোশ্যাল সেন্স একটা তো থাকে। হসপিটালে আলাদা ব্যাপারে, সেটা দুটো যে একসাথে হলো। কিন্তু এটা ধরুন ওই পাশে যা থাকবে তাদের মানে ওর ট্যাঙ্কি ওর ওখানে থাকলো, তাহলে কোনো সমস্যা নেই। এদিকটা তালা লাগিয়ে আমরা বাড়ি ঝাড়ে চলে গেলাম। হ্যাঁ, এখন মানে যখন খুশি তাকে আসতে দিতে হবে। তারপরে এর এর এইটা দুটো ট্যাঙ্কি, মানে দুটোতে জল ভর্তি থাকবে। একটা ট্যাঙ্কি একজনে যে থাকবে নিচে, তার উপর মানে প্রেশারটা বেশি, ওজনটা বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, মাছ তো ওজন বেড়ে যাবে না। দুটো ট্যাঙ্কি মানে জল ভর্তি থাকবে, না সেটা ওজনটা একটা বাড়ির উপরে কত পড়বে ভাঙলে এইটার উপর মাথায় গিয়ে পড়বে। বুঝতে পারবেন? হ্যাঁ, আলাদা আলাদা থাকলে সেটা বিয়ার করবে আলাদা হবে। এমন না দোতলা তিনতলা বাড়ি নয় যে তার একটা বিয়ের উপরে যত নিচে থাকবে তার সবগুলো ট্যাঙ্কির উপরে চাপায়, সেটাও ঠিক নয়। কিন্তু হ্যাঁ, ওটাই উচিত। কিন্তু বুঝতে পেরেছেন, এইভাবে এটা ঠিক নয়। একটা ট্যাঙ্কি ওখানে করে দেওয়া উচিত। সেই তো পাইপ লাইন সেই বানাতেই হবে না। বুঝতে পেরেছি অনেক সমস্যাও রয়েছে, কিন্তু মানে এই যে এইখান থেকে জলটাকে তুলবে, তুলে এইখানে পাইপে তুলে দেবে। হ্যাঁ, ওই জন্য চেক করছে এটা। আর এইখান থেকে জলটা মানে দুটো কোয়ার্টারে যাবে, তাই না দাদা? এইখান থেকে জলটা উঠে তো দুটো কোয়ার্টারে যাবে। আর ওই পাশে ডাক্তারবাবুর জন্য যেটা আছে ওটা আলাদা সেপারেট থাকবে। হ্যাঁ, আসলে এই জন্য করে দিচ্ছে, এই যে এখান থেকে জলটা উঠবে এখানেই করতে হবে, তা না হলে আবার এক্সট্রা মানে পাইপ টেনে নিয়ে যেতে হবে, ঝামেলা আছে। কিন্তু এই কোয়ার্টারে যারা থাকে তাদের সমস্যা, যদি ঝগড়াঝাটি লেগে থাকে তাদের সমস্যা। তারপরে আমার মাথা নিচে থাকলাম, টেনশন থাকবে যদি কোনো কিছু মানে ভেঙে মতো ব্যবসা হয়, তাই না? ওজনটা বেশি হয় না। এমনিতে ওয়াটার ট্যাঙ্কির সাধারণত ছাদের, যেখানে বেডরুমের ছাদের মধ্যে করে না, আলাদা করে সিঁড়ি ঘরের ছাদে বা আলাদাভাবে করে টেনশনে, এখানে ওজনটা বেড়ে গেল আর কি। অবশ্য মানুষের বেঁচে থাকায় যা দুর্ভয় ব্যাপার আজকাল, কোনো রকম আধা গোজা খাই ফেলেই অনেক, তাই না? আপনারা কি ওয়াটার ট্যাঙ্কি বসাবেন, লাইন টাইন আপনারাই করবেন না? অন্য কেউ করবে না? কিছু করার নেই, যা বলেছে যা যিনি বলেছেন তাকে ইয়েটা ভেবে করেছেন। হ্যাঁ, তিনি ওনার হিসাবে ঠিক আছে, তার ওখান থেকে জলটা উঠবে যে এখানে দুটো কানেকশন করে দিয়ে চলে গেল। কিন্তু এগুলো ঘরে, নিজের ঘরে হলে তখন অনেক কিছু করা যায়, অনেক ভেবে চিনতে, তখন অনেক খরচও বেশি হবে। কিন্তু এই ওজনটা এত বেশি চাপ পড়ে যাবে আর তার জায়গাটা দখল হয়ে গেল। আবার লাভও থাকবে অনেক রকম। হ্যাঁ, ওটা তো কোনো ট্যাঙ্ক থাকবে না, তো ওয়াটার ট্যাঙ্ক থাকবে না, পাশেরটা থাকছে না, ওই পাশে থাকবে ডাক্তারের যেটা বাংলো সেটা। অন্য দিক দিয়ে দেখতে গেলে যদি সেরকম লোক থাকে, সে দুটো ট্যাঙ্কেরই জল ব্যবহার করলো, কিছু এসে নিয়ে নিল, বা যে তার বাগান টাগান করলো তারপরে জলটা ব্যবহার করে দিল, তার আবার অন্য রকমের ইয়ে হবে, পাওয়ার থাকবে। হ্যাঁ, কিছু ইয়ে করতে গেলে তখন বলবে আমার এখানে তোমার জলটা থাকে। আর ট্যাঙ্কের উপরে লক করাও যায়, যে আমাদের এখানে আসছে, কলকাতাতেও আসছে, মানে ট্যাঙ্কের উপরটা লক করে দিলে আর খুলতে পারলো না, কেউ ক্ষতি করলো, মিলেমিশে থাকছে। ঠিক আছে, আমি দেখতে আসলাম যে আপনারা এইটা করছেন, জেনেই আসলাম দেখতে।